আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে থাকবে ভ্যাপসা গরমের দাপট। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত 12টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা বা সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 17 আগস্ট রবিবার 2025 কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি? দর্শক, জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর। তাই প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল রোববার 17 আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই উপগ্রহের রাডার চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় সম্ভাব্য বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে এসব জেলাতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশের জেলা যে ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জেলাতে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে যেমন বগুড়া, সিরাজগঞ্জ, এই পাবনা এসব এলাকাতে কিন্তু মোটামুটি 2 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, মেহেরপুর, লোহাগড়া, সাতক্ষীরা এসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, ভোলার লালমোহন এসব এলাকাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যদিও আকাশ মেঘলা থাকবে। তারপরে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা এসব জেলাতে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখতে পাচ্ছি ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপরে এদিকে চকরিয়া, বান্দরবান এসব এলাকাতে 2 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, রাঙামাটি এসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তারপর দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে আশেপাশের জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এসব জেলাতে কিন্তু সকাল 9টার দিকে বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা নেই। তারপরে যদি দেখি রংপুর বিভাগে, রংপুরের আশেপাশের জেলাগুলোতে দেখতে পাচ্ছি এদিকে ঠাকুরগাঁও, তারপরে এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা এসব জেলাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আসামে কিন্তু হালকা কিছুটা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই সকাল 9টার দিকে। প্রিয় দর্শক, বিকেল 4টার দিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহীতে, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ এসব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি বগুড়াতে মোটামুটি 10 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জে 4-5 মিলিমিটার বৃষ্টির হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, খুলনা এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা নেই। বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকেল 4টার দিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছি চট্টগ্রামের সবকটি জেলাতেই কিন্তু মোটামুটি খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এসব জেলাতে কিন্তু মোটামুটি 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতে দেখতে পাচ্ছি ঢাকা যেমন গাজীপুর এসব, নারায়ণগঞ্জ, নরসিংদী 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর যে সিলেট বিভাগে দেখি, সিলেট বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।
বিকেল 4টার দিকে। তারপরে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি শেরপুর জামালপুরে 2-3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারপরে এদিকে যদি রংপুর বিভাগে দেখি, রংপুর বিভাগে দেখতে পাচ্ছি 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা, দিনাজপুর এসব এলাকাতে, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আসামে কিন্তু এই সময়টাতে কিন্তু আসামে বেশ ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, মোটামুটি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি দেখি পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে। তো দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব আপডেট। সবাইকে ধন্যবাদ।